৩ বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তাপ আরও বেড়েছে। একদিকে রাশিয়া তাদের নতুন উট কৌশল প্রয়োগ করছে, অন্যদিকে উত্তর কোরিয়া সরাসরি যুদ্ধক্ষেত্রে সেনা পাঠিয়ে তাক লাগিয়ে দিয়েছে। নতুন এই পরিস্থিতি কি ইউক্রেনের জন্য বিপদ ডেকে আনছে? রাশিয়ার উট কৌশল আদৌ কি কাজ করবে? রাশিয়ার উট কৌশল একেবারেই আলাদা। এটি কোনো বড় যুদ্ধের কৌশল নয়, এটি একটি অদ্ভুত রসদ কৌশল। এই কৌশলে রাশিয়ার পক্ষে যুদ্ধ করা সেনা সদস্যরা গোলাবারুদ নিয়ে সম্মুখ সারির দিকে এগিয়ে যান, তারপর সেগুলো রেখে পেছনে ফিরে আসেন। রেখে যাওয়া ওই গোলাবারুদ পরে সম্মুখ সারির দিকে থাকা যুদ্ধরত সেনারা এসে নিয়ে যান। যেসব সেনা সম্মুখ সারিতে গোলাবারুদ রেখে আসেন তারা ক্যামেল বা উট নামে পরিচিত। তাদের ভূমিকা খুবই নীরব কিন্তু গুরুত্বপূর্ণ। এই কৌশলে কখনো কখনো রাশিয়ার একজন সেনা কোনো অস্ত্র বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যান। ইচ্ছে করেই তিনি কাজ করেন। তার উপর ইউক্রেনীয় সেনারা গুলি চালালে তার অবস্থান বুঝতে পারেন বাকি রুশ সেনারা, তারপর সেই অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালান তারা। কিন্তু এই কৌশল কি দীর্ঘমেয়াদে ইউক্রেনের বিরুদ্ধে কার্যকর হবে? ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর ধারণা, এখন পর্যন্ত রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে প্রায় 11,000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এই অঞ্চলে বেশ কিছুটা এলাকা দখল করে নিয়েছে কিয়েভ। সেখানে উত্তর কোরিয়া আরও সেনা সদস্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রথম দিকে হাজার হাজার সেনা নিহত হলেও পরে উত্তর কোরিয়ার সেনারা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। এতে কমে এসেছে নিহত যোদ্ধাদের সংখ্যাও। রুশ কর্তৃপক্ষ বলছে কোরীয় সেনারা শুরুর দিকে অনেক বেশি শৃঙ্খলার মধ্যে এসেছেন। গোলাগুলির মধ্যে পড়লে তারা খুব একটা বেশি ভয় পান না। দলের এক বা একাধিক সদস্য আহত হলে তারা পালিয়ে যান না, লড়াই চালিয়ে যান। দ্রুত তাদের দক্ষতাও বাড়ছে বলে জানান তারা। এটা ইউক্রেনের জন্য একেবারেই নতুন চ্যালেঞ্জ হতে পারে। উত্তর কোরিয়ার সৈন্যরা যে শুধু সংখ্যায় বেশি তা না, তাদের হাতে রয়েছে উন্নত অস্ত্র। যারা গেছে এসব সৈন্যদের কাছে খুবই উন্নত মানের গোলাবারুদ, একবার ব্যবহারযোগ্য গ্রেনেড লঞ্চার, রাতের অন্ধকারে দেখার যন্ত্র এবং বিশেষ ব্যাগ রয়েছে। এসব ইউক্রেনীয় বাহিনীকে বিপদে ফেলতে পারে। আর রাশিয়া উত্তর কোরিয়ার এসব সৈন্যদের জন্য ভালো খাবার আর দীর্ঘ সময় প্রশিক্ষণের ব্যবস্থা করছে। ইউক্রেনের চ্যালেঞ্জ তাই এখন রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্মিলিত শক্তি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।